একটি অধ্যায়ের সমাপ্তি। কোটি মানুষের শ্রদ্ধা, অশ্রু আর স্মৃতিকে সঙ্গে নিয়েই চিরনিদ্রায় শায়িত হতে চলেছেন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরান সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে তার জানাজা ও দাফনের পূর্ণাঙ্গ কর্মসূচি। শহীদ নেতাকে বিদায় এই শিরোনামে কয়েকদিনব্যাপী আয়োজনের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানানো হবে তাকে। বিদায় অনুষ্ঠান তদারকি কমিটির মুখপাত্র ইমান আত্তার জাদেহ জানিয়েছেন, আগামী 6 জুলাই রাজধানী তেহরানে শুরু হবে খামেনির জানাজার শোভাযাত্রা। এরপর 7 জুলাই পবিত্র নগরী কোমে অনুষ্ঠিত হবে নামাজে জানাজা ও শোকযাত্রা। এরপর 8 জুলাই তার মরদেহ নেওয়া হবে ইরানের অন্যতম পবিত্র শহর মাশহাদে। আর 9 জুলাই লাখো মানুষের শোক আর ভালোবাসার সাক্ষী হয়ে মাশহাদে অনুষ্ঠিত হবে চূড়ান্ত শোকযাত্রা। পরে ইমাম রেজার পবিত্র মাজার প্রাঙ্গণে চিরনিদ্রায় শায়িত করা হবে আয়াতুল্লাহ আলী খামেনিকে। বিদায় অনুষ্ঠানকে ঘিরে নেওয়া হয়েছে বিশেষ প্রতীকও। আয়োজকদের ভাষ্য অনুযায়ী খামেনির মুষ্টিবদ্ধ বাম হাত ছিল দৃঢ়তা, প্রতিরোধ আর অটল বিশ্বাসের প্রতীক। তাই পুরো অনুষ্ঠানের প্রতীক হিসেবেও বেছে নেওয়া হয়েছে সেই মুষ্টিবদ্ধ হাত। আর অনুষ্ঠানের স্লোগান আমাদের জেগে উঠতেই হবে। উল্লেখ্য, চলতি বছরের 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তেহরানে নিজ কার্যালয়ে অবস্থানকালে নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যুর কয়েকদিন পরই ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসাবে ঘোষণা করা হয় তার ছেলে মোস্তফা খামেনির নাম। একজন নেতার জীবন শেষ হয়, কিন্তু তাকে ঘিরে গড়ে ওঠা ইতিহাস, আদর্শ আর বিতর্ক বেঁচে থাকে আরও বহু বছর। আর সেই ইতিহাসেরই আরেকটি আবেগঘন অধ্যায় হতে যাচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়। নিউজ ডেস্ক, খবরওয়ালা।